মিষ্টি কুমড়ার খোসার এই ভর্তাটা দিয়ে ১ প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। একটুও বেশি বলছি না, ভিডিওটা দেখতে থাকুন, আপনার জিভে পানি চলে আসবে। মিষ্টি কুমড়ার খোসা ভর্তা করার জন্য প্রথমে কড়াইয়ে আমি সরিষার তেল দিয়েছি। যেহেতু ভর্তা বানাবো এজন্য সরিষার তেলটাই নেওয়ার চেষ্টা করবেন। তারপর মিষ্টি কুমড়ার যে খোসাটা ওইটা আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এরপর ওইটাই তেলে দিয়ে দিয়েছি। এখন ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ না সিদ্ধ হয়। খোসাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি একদম ছোটো সাইজের চিংড়ি মাছ। চেষ্টা করবেন চিংড়ি মাছটা দেওয়ার জন্য, তাহলে ভর্তাটা অনেক মজা হবে। তারপর দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ। আমি পরবর্তীতে শুকনো মরিচ ব্যবহার করব, এজন্য এখানে কাঁচামরিচ 4টাই ব্যবহার করেছি। এগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। স্পেশালি মিষ্টি কুমড়ার যে খোসাটা ওইটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটু পোড়া পোড়া করেই ভেজে নিয়েছি, এতে করে ভর্তার টেস্টটা ভালো হয়। সব কিছু তুলে নিয়ে দিয়ে দিয়েছি 4টা শুকনো মরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে চেষ্টা করবেন ঝালটা একটু বেশি দেওয়ার জন্য, কারণ যে কোনো ভর্তায় ঝাল বেশি হলে ভালো লাগে। এরপর দিয়ে দিয়েছি দেশি রসুন 3টা, রসুনটার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি 2টা দিয়েছি, রসুনটা বেশি দিয়েছি, পেঁয়াজ কম দিয়েছি। এগুলোও ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি সব কিছু বেটে নিব। আমার ভাজাভাজির কাজ পুরাটাই শেষ। এখন একটাই কাজ, বেটে নেওয়ার চেষ্টা করবেন শিলপাটায় বেটে নেওয়ার জন্য, ব্লেন্ডার করবেন না। আমি সাজেস্ট করব ব্লেন্ডার না করার জন্য, যদিও আমি বাটাবাটি খুব ভালো পারি না, তবে চেষ্টা করি, কারণ স্পেশাল ভর্তা খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? তো আমি মোটামুটি ভালো করে বেটে নিয়েছি। বাটাবাটি শেষ করার আগে লবণটা চেখে নেবেন। আর এই ভর্তাটা কিন্তু আসলেই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, তার মধ্যে দেওয়া হয়েছে চিংড়ি মাছ, সব মিলে অসাধারণ। আর আমি যেটা করতে ভুল করি না সেটা হচ্ছে পাটায় মাখা ভর্তা বানানোর পর পাটায় ভাত মেখে খাওয়া। এটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি আরেকটু ভর্তা মিক্স করে এই যে মজা করে পাটায় মাখা ভর্তা ভাত খেয়ে নিই। আমার ভিডিওগুলো ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।